क्या क्या গাড়ি 2 ঘন্টা চলার পর এখন একটু ব্রেক দিছে। এটাকে কি বলে আমি জানি না আসলে। না হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আসছি আমার দিল্লির সেকেন্ড ব্লগ নিয়ে। মাত্র 900 টাকায় যদি বৃন্দাবন, তাজমহল, মাথুরা থেকে শুরু করে আরও বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরতে পারেন। কেমন লাগে বলেন তো, তাও আবার ভিআইপি ওয়েতে। কিভাবে জানতে চান? তাহলে আমার সাথে থাকুন। আছি দিল্লির একটা রাস্তাতে। এই জায়গাকে কি বলে আমি জানি না আসলে। না আমরা হচ্ছে আগ্রা যাচ্ছি। আগ্রার সাথে সাথে মাথুরা থেকে শুরু করে বৃন্দাবন অনেক জায়গাতে যাচ্ছি। একটা বাস আছে, যে বাস কিনা হচ্ছে পুরা দিনের মধ্যে হচ্ছে আগ্রা থেকে শুরু করে মিনিমাম 5টা স্টপেজ যে আপনাকে খুব ভালো মতো করে দেখাবে। সো আমরা সেই বাসের অপেক্ষাই করছি। এখন দেখছি বাসটা আসছে কি না। 6:20 দিকে বাস আমাদেরকে পিক করে। ভালো ঠান্ডা ছিল, ভালো বলতে অনেক ঠান্ডা। তো আমি আমার ফ্রেন্ডকে দিল্লিতে যাওয়ার আগেই জিজ্ঞাসা করেছিলাম যে দিল্লিতে ঠান্ডা কেমন। তো সেই সময় ও বলেছিল আরে তেমন খুব একটা বেশি না, ज़्यादा ठंड नहीं है, थोड़ा बहुत है। তো আমি তো ইন্ডিয়াতে যাওয়ার পর মানে আই ওয়াজ লাইক বাপরে বাপ কি ঠান্ডা, এরকম। ওকে কি বোঝাবো, কিন্তু থোড়া ঠান্ডা তে আমি একদম ফুল বরফ হয়ে যাইতেছি। তো এই যে আমি বাসে উঠে ঘুমাই পড়ছিলাম, যেহেতু অনেক ভোরবেলা বাসে উঠছিলাম, নাস্তা না করেই চলে আসছিলাম। তো আমি মনে সুখে ঘুমাচ্ছিলাম, আমার ফ্রেন্ড ভিডিও করেছিল। তো গাড়ি 2 ঘন্টা চলার পর এখন একটু ব্রেক দিছে একটা রেস্টুরেন্টে। এখন আমরা সবাই একটু নাস্তা করবো। এখন যাকে দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার ফ্রেন্ড ভুখি নাঙ্গি, মানে ভুখি। কিন্তু আমার খাবার পছন্দ হয়েছিল, আমি খাবার নিয়ে একটু দুষ্টামি করছিলাম। তো আমি এখানে যাওয়ার পরে দেখলাম যে ইন্ডিয়াতে ফুডের দাম এত কম, মানে সিরিয়াসলি অনেক কম। এত কমে কোনো খাবারই হয় না। এখন এর মধ্যে একটু বলে দিই, আমরা দিল্লি থেকে যে ট্যুরিস্ট বাস নিয়েছিলাম, এটা অনলাইনে টিকিট করেছিলাম। পার পারসন ছিল 900 টাকা করে। এখানে 600 করেও আছে, 700 করেও আছে। তো এটা ছিল এসি বাস। তো খুবই ভালো, লম্বা ছিল বাসটা, অনেক বড় ছিল, স্পেসও ভালো ছিল। আবার আমাদের সাথে কিন্তু ট্যুরিস্ট গাইডও ছিল। এত লম্বা একটা জার্নি, আমি অনেকটা বোর হচ্ছিলাম। আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আরে নাচ গান শুরু করো, এত সুন্দর গান বাজতেছে। বলতে বলতেই নাচানাচি শুরু হয়ে গেল। দেখলাম যে বাসে অলরেডি সবাই নাচানাচি শুরু করছে। তো ওরা আমাকেও জোর করে ধরে নিয়ে গেছিলো ওদের ওখানে নাচানাচি করার জন্য। একবারও মনে হচ্ছিল না যে আচ্ছা অপরিচিত লোকজনের সাথে আসছি, নাচানাচি করতেছে, এটা কি ঠিক হবে কিনা। এই যে ছোট একটা বেবি, এই বেবিটা ওর বাবা মায়ের কাছে ছিল। আমি এই বেবিটাকে নিয়েই নাচানাচি শুরু করেছিলাম। এখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে নাচানাচি শুরু করলাম। আর হ্যাঁ, বাসের মধ্যে 3 জন বাঙালির সাথে পরিচয় হয়ে গেল। ওরা দেশের মানুষ বাহিরে পাওয়া গেলে ভালোই লাগে। হ্যাঁ, এর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে যারা যারা আগ্রা ফোর্টে বা তাজমহলে এন্ট্রি করতে চান তাদের একটা টিকিট কস্ট আছে, যেটা কিনা হচ্ছে অনলাইনে করতে হবে। অনলাইনে ইন্ডিয়ানদের জন্য ছিল পার পারসন 30 টাকা বা 50 টাকা এরকমই হবে। আর বিদেশি বা দেশের বাইরে থেকে যারা এসছেন তাদের জন্য ছিল 600 প্লাস। তো আমার টিকিটটা আমার ফ্রেন্ড করে দিয়েছিল অনলাইনে। হ্যাঁ, কেউ যে ওখানে গিয়েও টিকিট করতে পারবেন, তবে হচ্ছে লাইন অনেক বড় থাকে, অনেক ভিড় থাকে, এর জন্য অনলাইনে করাই বেটার। তো এখানে এন্ট্রি করতে গেলে কিন্তু আপনি ট্রাইপড, সেলফি স্টিক নিয়ে ঢুকতে পারবেন না। এগুলা আগে লকারে জমা করতে হবে, তারপরেই ঢুকতে পারবেন। তো এই যে আমি ভিতরে চলে এলাম। ভিতরে এসে দেখলাম বাবা এত রোদ। সকালে যেমন ঠান্ডা ছিল, দুপুরের দিকে সেরকম রোদ। আর এই রোদগুলা শরীরে লাগার পরে মনে হচ্ছিল যে ফোসকা পড়ে যাবে। একটু বিরক্ত হচ্ছিলাম। আর সত্যি বলতে আমার না ঐতিহাসিক জায়গা, কোনো মানুষের তৈরি ঘর বাড়ি আমার আসলে এগুলো খুব একটা পছন্দ না। আমার পাহাড় খুব পছন্দ, সমুদ্র মোটামুটি, কিন্তু পাহাড় বেশি পছন্দ। আমাকে যদি কেউ কখনো ভালোবাসে, আমি কখনোই বলবো না যে ভালোবেসে তাজমহল বানাই দাও। আমার কাছে মনে হয় যে
আমাকে একটা পাহাড়ে ছোট্ট কুটির বানিয়ে দিলে আমি সেটাতে অনেক খুশি থাকবো। যাক, ফান করছিলাম। বর্তমান যুগে এরকম প্রেম বা এরকম ভালোবাসা কোথাও নাই যে কাউকে ভালোবেসে তাজমহল বানিয়ে দিবে। আর প্রেম ভালোবাসার কথা বাদ দিয়ে এখন আসি ফোর্থে। এটা ছিল আগ্রা ফোর্ট। এটা অনেক বড় ছিল, অ্যাকচুয়ালি আমি ঘুরে শেষ করতে পারি না, এত বড় ছিল, এত গরম ছিল, আর এত গরমে হাঁটাহাঁটি করা যাচ্ছিল না। আর কোন দিক দিয়ে ঢুকতেছি কোন দিক দিয়ে বের হইতেছি আমি হারাই যাব এই ভয়ে আর বেশি ঘোরাঘুরি করি নাই। আর আমি গরম খুব একটা সহ্য করতে পারি না, এর জন্য আমি এক জায়গায় একদম ব্রয়লার মুরগির মতো বসেই ছিলাম। আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে চলে যাচ্ছিলাম তাজমহলের দিকে। দেখুন, তাজমহলের রাস্তাটাও একটা রয়্যাল রয়্যাল ভাব আছে, রাজা বাদশাদের মতো এখনো ওই জিনিসটা আছে, কিন্তু প্রচন্ড পরিমাণ মানুষের জন্য না, মানে আপনি তাজমহলকে খুব ভালোভাবে ফিল করতে পারবেন না, ওরকম ভালোও লাগবে না, আমার যেটা মনে হয়েছে আর কি। আর এত লোক থাকে, এত ক্রাউড। আর এই যে তাজমহলের সামনে কিছু তাজমহলের মানে দোকান ছিল যেখানে আপনি মিনি মিনি তাজমহল পেয়ে যাবেন। তারপরে আগ্রার বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র, রাজা বাদশাদের সময় যেই টাইপের জিনিসপত্র ইউজ করতো, এগুলো অনেক কিছু পেয়ে যাবেন। তো বাসায় বা আশেপাশে ফ্রেন্ড সার্কেলদেরকে গিফট দেওয়ার জন্য এখান থেকে কিছু কিছু জিনিসপত্র নেওয়া বেটার। আর এটা ছিল সিকিউরিটি লাইন। আগ্রাতে সিকিউরিটি লাইন অনেক টাফ। এখানে হচ্ছে খুব ভালোভাবে আপনাকে চেক করা হবে, এবং ট্রাইপড আর সেলফি স্টিক নিয়ে তো আপনি ঢুকতে পারবেনই না। আর এটা ছিল এন্ট্রি পয়েন্ট, এই দিক দিয়ে আমরা এন্ট্রি হচ্ছিলাম। তাজমহল কত সালে কেমন দেখতে ছিল সেটার অনেক অনেক ছবি এখানে ছিল। হ্যাঁ, আর যারা তাজমহলে যান নাই তবে তাজমহলে যাওয়ার প্ল্যান আছে তাদেরকে আগে থেকেই বলে দিই, এখানে কিন্তু ভালো স্ক্যাম হয় ফটোগ্রাফারদের দ্বারা। তারা বলবে তারা সরকারিভাবে এখানকার ফটোগ্রাফার, এইটা না সেইটা। আপনার কাছ থেকে সফট কপি পার পিস ছবি নেবে হচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে। আরে ভাই, সফট কপি এটা তো আপনি ফোনেও তুলতে পারবেন। আর আমি মানে ফেসে গেছিলাম, আমার কি মনে হয়েছিল ওই দিন আমি জানি না, আমি ফটোগ্রাফার নিয়ে ফাঁসছিলাম। আর এই যে সেই ঐতিহাসিক তাজমহল, কাউকে ভালোবেসে কেউ এত সুন্দর একটা নির্মাণ করেছিল, কিন্তু আমার কাছে সব কিছুই মূল্যহীন মনে হয়। হ্যাঁ, এখন আপনারা বলতেই পারেন যে আমি মূল্যহীন বলার কে, একটা মানুষের জন্য আমি এত কিছু করলাম ভালোবেসে, কিন্তু সেই মানুষটা দেখে যেতে পারলো না, এটা আসলে ভালোবাসা হতে পারে না। ভালোবাসা থাকতে মূল্য দেওয়া উচিত। মরে যাওয়ার পরে তাজমহল বানালে সে তো আর দেখছে না। আমার ব্লগটা আজকে ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।